সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে। ব্যাংক, বিসিএস এবং অন্যান্য সরকারি চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো। তো আমরা একটা টেবিলের বা চার্টের মাধ্যমে দেখি, ইমেজ আকারে। ঠিক আছে, ওকে, শুরু করি। প্রথমে হচ্ছে রবীন্দ্রনাথের পরিচিতি ও উপাধি। পরিচিতি ও উপাধির মধ্যে তিনি বিশ্বকবি ও কবিগুরু নামে পরিচিত রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি আরেকটি উপাধি হচ্ছে গুরুদেব। তার ছদ্মনাম হচ্ছে ভানু সিংহ ঠাকুর। তিনি আরো যে নামে পরিচিত হচ্ছে বাঙালির সাহিত্যিক ও দার্শনিক। ওকে, এর মধ্যে ভানুর ছদ্মনামটা খুবই গুরুত্বপূর্ণ। আর হচ্ছে বিশ্বকবি ও কবিগুরু হিসেবে পরিচিত, এটাও গুরুত্বপূর্ণ। নেক্সটে আমরা রবীন্দ্রনাথের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানব। তার জন্ম হচ্ছে 7 মে 1861 সালে কলকাতায়। আর মৃত্যু হচ্ছে রবীন্দ্রনাথের 7 আগস্ট 1941 কলকাতায়। জন্ম মৃত্যু খুবই ইম্পর্টেন্ট। পিতা, মাতা, স্ত্রী এগুলো তেমন একটা ইম্পর্টেন্ট নয়, তারপরেও দেখে নিও। ঠিক আছে, বংশ পরিচয় এটা খুবই গুরুত্বপূর্ণ। বংশ পরিচয় হচ্ছে কৌশারী আদি পদবী। রবীন্দ্রনাথের বংশ পরিচয়ে আদি পদবী হচ্ছে কৌশারী, খুবই গুরুত্বপূর্ণ। নেক্সটে আমরা তার সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা করব। সৃষ্টিকর্মের মধ্যে তার সাহিত্য আছে, উল্লেখযোগ্য গ্রন্থ আছে, সঙ্গীত ও চিত্রকলা। তো প্রথমে আমরা সাহিত্য নিয়ে আলোচনা করব। সাহিত্য, তার মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ 52টি, নাটক 38টি, উপন্যাস 14টি, ছোট গল্প 95টি, প্রবন্ধ ও পত্র সাহিত্য। এটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, মানে কোনটা নাটক কয়টা, উপন্যাস কয়টা, কাব্যগ্রন্থ কয়টা, এই সংখ্যা পরীক্ষার জন্য তেমন গুরুত্বপূর্ণ নয়, জাস্ট দেখে রাখো। নেক্সট হচ্ছে উল্লেখযোগ্য গ্রন্থ, হেভি ইম্পর্টেন্ট, মানে খুবই গুরুত্বপূর্ণ। উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে গীতাঞ্জলি, গোরা, ঘরে বাইরে এবং গল্প গুচ্ছ। ওকে, খুবই গুরুত্বপূর্ণ এগুলো। নেক্সটে আমরা তার সঙ্গীত ও চিত্রকলা নিয়ে আলোচনা করব। রবীন্দ্রনাথের সঙ্গীত হচ্ছে 1915টি, চিত্রকলা হচ্ছে প্রায় 2000 ছবি। এখান থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গীত বিতান ও স্বরবিতান। এটা আসতে পারে চিত্রকলা বা সঙ্গীত বিষয়ে যদি কোনো প্রশ্ন আসে, এটা আসতে পারে গীত বিতান ও স্বরবিতান। এখন আমরা তার সম্মাননা ও কৃতিত্ব, এটা এখান থেকে। তিনি 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। নাইট উপাধি বর্জন করে 1919 সালে, এটাও গুরুত্বপূর্ণ। ভারতীয় জাতীয় সঙ্গীত জনগণ মন, এটাও তিনি রচনা করেছে রবীন্দ্রনাথ। এবং আরেকটা জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, বাংলাদেশের জাতীয় সঙ্গীত, এটাও রচনা করেছে। খুবই গুরুত্বপূর্ণ এই চারটা। শিক্ষা প্রতিষ্ঠান, গৃহশিক্ষা ও বিদ্যালয় বিমুখিতা ছিল, অর্থাৎ তিনি বিদ্যালয় যেতে পছন্দ করতেন না জ্ঞান চর্চার ক্ষেত্রে। আরেকটা হচ্ছে শান্তিনিকেতন ও ব্রাহ্ম চর্চা বিদ্যালয়, এটা খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে
এটাও গুরুত্বপূর্ণ। শ্রীনিকেতন গ্রাম উন্নয়ন সংস্থা, ঠিক আছে, এটাও তিনি রচনা করেছে। নেক্সট হচ্ছে দর্শন ও ভ্রমণ। এখান থেকে জাস্ট দেখে রাখো, তেমন একটা গুরুত্বপূর্ণ নয় প্রশ্ন। নেক্সট হচ্ছে উল্লেখযোগ্য স্থান। এটা খুবই গুরুত্বপূর্ণ এগুলো, ঠিক আছে। উল্লেখযোগ্য স্থান হচ্ছে জোড়াসাঁকো ঠাকুর পরিবার বাড়ি, তারপরে সেলাইদহ কুঠিবাড়ি, হাতিশহর ও শাহজাদপুর, পিঠাভোগ পিতৃপুরুষের নিবাস। এই নামগুলো খুবই মনে রাখবা, চারটি খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো আজ আজকে আমি আলোচনা এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে দেখা হবে অন্য কোনো পর্ব নিয়ে। ওকে, আল্লাহ হাফেজ।